আসসালামুআলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে গুণ করার শর্টকাট ম্যাজিক টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমে গুণটা কি আছে, 22 × 28, তাই না? তা আমরা প্রথমে খেয়াল করবো কি, এর প্রথম সংখ্যার প্রথম অঙ্কটা কি 2 আছে, তাই না? 2 এর পরের সংখ্যাটা কি? অবশ্যই 3। আমরা করব কি, এই ম্যাজিক নিয়মে এই 2 এর পরের সংখ্যা দিয়ে কি করব, গুণ দিব। গুণ দিলে কি হয়, 2 এবং 2 এর পরের সংখ্যা গুণ করলে 3 দুগুণে 6 হয়, তাই না বিষয়টা? এবং তারপরে এই প্রথম সংখ্যার দ্বিতীয় অঙ্কটি দিয়ে দ্বিতীয় অঙ্কটিকে এই পরের অঙ্কের দ্বিতীয় অঙ্কটিকে গুণ করব। কি হয়, 2 দ্বারা 8 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16। একেবারে ম্যাজিক নিয়মে কিন্তু তোমরা কিন্তু দেখো উত্তরটা বের করতে পারবে। আমি আবার রিভিউ করি তোমাদেরকে। দেখো আমরা প্রথমে কি করলাম, এই 22 এবং 28 গুণ করতে গেলে এই প্রথম অঙ্কটি 2 এর পরের সংখ্যা কি আছে তা দিয়ে গুণ করব। তা 2 এবং 3 এর গুণ করলে 6 হয়। এবং তারপরে এই প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ হয়। 2 দ্বারা 28 গুণ করলে কত হয়, 2 দ্বারা 8 কে গুণ করলে 16 হয়। তাহলে আমরা নেক্সট আমরা গুণ চলে যাই। দেখো 5 আছে প্রথমে, 5 এর পরের সংখ্যা কত, 6। তাহলে 5 6 কত হয়, 5 6 30। 5 এবং 5 এর পরের সংখ্যা গুণ করে লিখবো আমরা প্রথমে। তারপরে এই 3 এবং 7 পরেরটা এবং পরেরটা গুণ, 3 এবং 7 গুণ করলে কত হয়, 3 7 21। একেবারে কিন্তু সহজ ব্যাপার। আমরা এক লাইনে কিন্তু আমরা গুণ করতে পারতেছি, আমাদের কোনো ঝই ঝামেলা নাই। আচ্ছা, পরেরটা প্র্যাকটিস করে দেখি। 7 এর পরের সংখ্যা কত, 7 এর পরের সংখ্যা হচ্ছে 8। তাই 7 এবং 8 গুণ করলে 27টা 56 প্রথমে আমরা লিখবো, ঠিক আছে? তারপরে 1 এবং 9 কে গুণ করবো, 9 কে 9। কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু, যে 9 কে 9 তাহলে 8 কিন্তু শূন্য বলবে, কিন্তু আমাদের এখানে আরেকটা অঙ্ক বলবে, কারণ দুইটা করে অঙ্ক বসে, এই কারণে শূন্য নয়, ঠিক আছে? এভাবে। তারপর খেয়াল করে দেখো 94 এবং 96 এর মধ্যে থেকে প্রথমে কি আছে, 9 আছে। 9 এর পরের সংখ্যা কত, 10। 9 এবং 10 গুণ হবে, তাহলে 9 10 কত হয়, 90। তারপরে 4 এবং 6 গুণ হবে, 424। দেখো একেবারে কিন্তু সহজভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 3টা অঙ্ক নিয়ে আমরা কাজ করি। এই সংখ্যার 3টা অঙ্ক আছে, এই সংখ্যার মধ্যে 3টা অঙ্ক আছে, তাহলে কিভাবে করবো, তাই না? প্রথমটাকে আমরা দুটো ধরবো, মানে 107, তাহলে 10 এবং 7 এভাবে ধরবো, ঠিক আছে? তাহলে আমরা 10 এর পরের সংখ্যা কত, 10 এর পরের সংখ্যা হচ্ছে 11। 10 এবং 11 গুণ করলে হয় 110, ঠিক আছে? এবং 7 এবং 3 গুণ করলে কত হয়, এই 7 দিয়ে 3 এ গুণ হবে, 3 7 21। দেখো একেবারে কিন্তু সহজে কিন্তু অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তারপর দেখো 112 গুণ 118, এক্ষেত্রে কি হবে, 11, তাই না? এক্ষেত্রে প্রথমটাকে দুটো অঙ্ক দিয়ে একটা সংখ্যা ভাবতে হবে। তাহলে 11, 11 এর পরের সংখ্যাটা কি আছে, 11 এর পরের সংখ্যা হচ্ছে 12। 12 দ্বারা 11 গুণ করলে হচ্ছে 132, 132 হবে। এবং 2 দ্বারা 8 কে গুণ করলে হয় 8 দুগুণে 16। দেখ একবারে ম্যাজিকের মতো করে কিন্তু এক লাইনে কিন্তু গুণগুলো কিন্তু শেখাতে পারতেছি, তোমরা শিখতে পারছো। এবার খেয়াল করো 23 এবং 27 কে এবার গুণ করলে কি হয়, 2 এর পরের সংখ্যা কত, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3। 3 দুগুণে 6, আগে 6 লিখবো। তারপরে এই 3 দ্বারা এই 7 কে গুণ করলে 3 7 কিন্তু কত হয়, 21 হয়। তারপর নেক্সট অঙ্ক দেখো 24 গুণন 26। প্রথম অঙ্ক 2, 2 এর পরের সংখ্যা 3, 3 দুগুণে কত হয়, 6। এবং দ্বিতীয় সংখ্যা গুণ হবে, দ্বিতীয় অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক গুণ হবে, 4 6 কত হয়, 24। দেখো খুব সহজে কিন্তু এক লাইনে আমরা গুণ করতে পারতেছি। আবার এই শেষ অঙ্কটাই দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে 3 আছে, 3 এর পরের সংখ্যা কত, 4 হয়। 3 এবং 4 এর গুণ করলে 3 4 12। তারপর 6 এবং 4 কি করতে হবে, গুণ করতে হবে, 424। একেবারে কিন্তু সহজ। দেখো একেবারে কিন্তু ঝই ঝামেলা ছাড়াই কিন্তু আমরা অঙ্কটা কিন্তু সমাধান করতে পারতেছি, ঠিক আছে? অবশ্যই ক্যালকুলেটর দিয়ে অবশ্যই তোমরা উত্তর যাচাই করে নিবে, ওকে? যাচাই করে নিবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, এই যে অঙ্কটি, মানে আমরা অবশ্যই তোমাদের কাছে একটা প্রশ্ন আমি
প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে তুমি কিন্তু তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি। এই প্রশ্নটি হচ্ছে, আমরা এই যে সংখ্যা দিয়ে এই প্রক্রিয়ায় যে গুণগুলো করলাম, এই গুণগুলা কিভাবে এবং কেন করা হলো, ঠিক আছে? তোমাদের কাছে এই প্রশ্নটি, তোমরা যদি এইটুকু উত্তর দিলে আমি খুশি হব। ঠিক, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা তোমরা শিখলে এতক্ষণ ধরে, এই প্রক্রিয়াটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা কিন্তু দিও। এবং আজকে এই গুণ করার শর্টকাট ম্যাজিক কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।